কাট। Yes, ফাইনালি 40 লক্ষের ঘরে পৌঁছে গিয়েছে শাকিব খানের উড়াদুরা, রায়হান রাফির কাট উড়াদুরা। রীতিমতো তুফানের গতিতে সুনামি চলছে শাকিব খানের শ্রদ্ধেয় কিংবা সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা গান উড়াদুরা। ভাই রে ভাই, টর্নেডোর গতিতে চলছে তুফান সিনেমার উড়াদুরা গানের ভিউজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাই রে ভাই, শাকিব খানকে শিল্পী সমিতি উইশ করলে করুক, না করলে নাই। শাকিব খানকে কোন স্টার, কোন সেলিব্রিটির শুভেচ্ছা জানালে জানাক, না জানালে নাই। শাকিব খানের জন্য শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় দামি পুরস্কার সাকিবিয়ানরা। সেই সাকিবিয়ানরাই ঝুঁকে পড়েছে, সেই সাকিবিয়ানরাই হুমড়ি খেয়ে পড়েছে তুফান সিনেমার গানে। রীতিমতো চলছে তাণ্ডব, রীতিমতো চলছে সুনামি। ভাই রে ভাই, কি বলবো আসলে। যারা বলেন কিংবা যারা বলার চেষ্টা করছেন শাকিব খানের দিন শেষ, শাকিব খানের অ্যান শেষ, শাকিব খানের ত্যান শেষ, তাহলে সেই চুদির ছেলেদেরকে বলতে চাই, শাকিব খানের তুফান সিনেমার গানে শাকিব খানের যে লুক, শাকিব খানের যে গেট আপ, এর আগে পরে এই 69 বছর বাংলা চলচ্চিত্রে কোন হিরোটা আছে বাজান, একটু লেখা যা, একটু কমেন্টস করা যা, একটু জানা যা। তোদের নায়কগুলা, তোদের সেলিব্রিটি গুলা, তোদের স্বপ্নের ড্রিম গুলো যদি আজকে জীবিত থাকতো, আমার মনে হয় না শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে নাম্বার 1 পজিশনটা ধরে রাখতে পারতো। যাই হোক, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি না। তুফান ওরে বাইরে ভাই, এই তুফান নিয়ে আপনি যত যাই বলেন না কেন, এই তুফান হতে যাচ্ছে বাংলা সিনেমার আরো একটি ক্রাশ, বাংলা সিনেমার আরো একটি লন্ডভন্ড। বাংলা সিনেমাকে একদম এপার থেকে ওপার করে দেওয়া যাবে। চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে, চোখ বন্ধ করে বলে দিতে পারতেছি তুফান সিনেমার ভবিষ্যৎ, এবার তুফান সিনেমা যে কোন দিকে যাবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু কুলাঙ্গার আছে, কিছু বেজন্মা আছে, যে বেজন্মাগুলো শাকিব খানের খারাপ চায়, সেই বেজন্মাগুলো কারা সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই দিকে যেতে চাই না। এই যে শাকিব খানের 25 বছর গেল, কিংবা শাকিব খানের ক্যারিয়ারে একটা নায়কের 25 বছর টানার ভিতরে 18 বছরই সে নাম্বার 1 পজিশনে। চারটি গানি কথা না ভাই, বাংলা চলচ্চিত্রে কি হিরো নাই, নায়ক নাই? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক আছে, অনেক নায়ক আছে, বাট তারা কেন পারছে না শাকিব খানের সঙ্গে? কিভাবে পারবে? ঘোড়ার ডিম দিয়ে পারবে? শাকিব খানই। আরে বাঘ তো সবসময় বাঘই থাকে, বাঘের গর্জন বাঘের মধ্যেই থাকবে। সো সেখান থেকে তুফান সিনেমা যেভাবে এই গানটা উড়াদুরা গানটা যেভাবে যাচ্ছে, এটার ভিউজ যে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আসলে বলা বাহুল্য। এসবিএফ এর যে চ্যানেলটা আছে ইউটিউব, সেই চ্যানেলটা রীতিমতো ডাউন ছিল। শাকিব খানের এই তুফান সিনেমার গান দেওয়ার পর রীতিমতো একদম চ্যানেল এমন একটা জায়গায় ইউটার্ন নিছে ভাই, একেবারে উড়াদুরা মানে হচ্ছে উড়াদুরা। তো সেইখান থেকে শাকিব খান, আমাদের মেগাস্টার, গ্লোবাল স্টার যাই বলি না কেন, আমাদের কিং খান, এই যে এতদিন পর কিংবা এই যে 25 বছর উদযাপন, শুধু সাকিবিয়ানরা কিন্তু উইশ করতেছে। আর কিছু সংখ্যক সাংবাদিক আছে, কিছু সংখ্যক লোক আছে চলচ্চিত্রের, যারা আসলে মূল ধারা মানে সিনেমার কোনো মানুষ না, আসলে নাটক থেকে যারা শাকিব খানের সাথে কাজ করছে, যারা হচ্ছে নতুন ডিরেক্টর হিসেবে শাকিব খানের সাথে কাজ করছে, আমি নামগুলো না বললেই নয়। তপু ভাই ইটস এ সাচ আ নাইস গাইস, অসাধারণ ব্যক্তি। তপু ভাই একজন অসাধারণ পার্সোনালিটির লোক। তার সাথে আমরা মিশছি, আমি সাথে সাথে কথা বলি, আমি জানি সে কোন মেন্টালিটির মানুষ। তপু ভাইয়ের যে চিন্তা ভাবনা, যে ধ্যান ধারণা, সিরিয়াসলি ভাই, মানে রাফি ভাইয়ের যে চিন্তা ভাবনা, যে ধ্যান ধারণা, এই যে তরুণদের যে চিন্তা ভাবনা শাকিব খানকে নিয়ে, এই ব্যাপারটা যদি আরো আগে আসতো, শাকিব খানকে যে আজকে তুফান নিয়ে যে আমরা মানে গর্ব করতেছি, বড়াই করতেছি, নাচতেছি, এটা নাচা লাগতো না। অনেক আগেই তুফানের মতো সিনেমা আরো 10 থেকে 12টা শাকিব খান করে ফেলে। বাট ওই যে বাংলা চলচ্চিত্রে কিছু বেজন্মা আছে, আমার ভাষাটা শুনতে খারাপ, বাট বাস্তব। আমি একটু বাস্তবধর্মী কথা বেশি বলি বিলে কিন্তু আমাকে অনেকে খারাপ বলে, অনেকে খারাপ ভাবেন, অনেকে যা ইচ্ছা তা বলে যান। আই ডোন্ট কেয়ার কে কি বললো, কে কি না বললো, সেটা আমার জানার বিষয় না, এটা ম্যাটারও না। আমি শাকিব খানকে নিয়ে কাজ করি, শাকিব খানকে ভালোবাসি বিদায় ভিডিও করি। তো সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে কেউ কিছু বলবে,
কেউ কিছু বলবে না, এই কারো আশায় আসলে আমি নাই বেসিক্যালি। কারণ হচ্ছে শাকিব খান বলে একটা কথা, শাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি, সো এটা আমরা জানি। সো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের ঢালিউড কিং বি বাংলার ভাইজান শাকিব খানের এই যে 2 বেশি সে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করা, নিজেকে একটা জায়গায় নাম্বার 1 পজিশনে ধরে রাখা, এই যে যারা এই যে 18 সংগঠন বলেন, 24 সংগঠন বলেন, আর যত নেতা খেতা যাই বলেন না কেন, যেগুলো আছে এগুলোর কার্যকারিতা কি, আসলে এগুলোর কাজটা কি, ওনাদের কাজটাই বা কি আসলে? শাকিব খানকে থামাও, শাকিব খানকে আটকাও, শাকিব খান একটা বেয়াদবি করলে, শাকিব খান একটা ভুল করলে, এটা বেয়াদবি না। শাকিব খান কিসের বেয়াদবি করতেছে? সে একজন মোস্ট সিনিয়র আর্টিস্ট, 25 বছর একটা ইন্ডাস্ট্রিতে কাজ করা মানে সে জুনিয়র আর্টিস্ট, সে মোস্ট সিনিয়র আর্টিস্ট। সো সেখান থেকে সে একটা কিছু করলে, সে একটা কোনো কিছু ভালো একটা কাজ আনতে গেলে তাকে আটকাও, সে কাজটাকে থামিয়ে দাও। এই যে তুফান নিয়ে কিন্তু এখনো টিল নাও ষড়যন্ত্র কিন্তু চলমান, ষড়যন্ত্র কিন্তু চলমান। এই যে খোরশেদ আলম খসরু ভাই, উনি এত নরম মনের মানুষ ভাই, আমি ওনার সাথে কথা বলছি, আমি ওনার সাথে মিশছি, এত নরম মনের মানুষ খোরশেদ আলম খসরু। এই যে ওনাকে দিয়ে না আসলে কথাগুলো বলাইছে, যেহেতু উনি আহ্বায়ক কিংবা ওনাকে চলচ্চিত্র নেতা হিসাবে এখন মানে সবাই, ওনাকে না একটু মডিফাই করে কিংবা ওনাকে ব্ল্যাকমেলিং করে যেইভাবেই হোক ওনার মুখ থেকে কথাটা বের করেছে যে লটারির মাধ্যমে সিনেমা মুক্তি পাবে। লটারি যদি তুফান সিনেমা না ওঠে, তুফান কি মুক্তি পাবে না? না, ব্যাপারটা আসলে এরকম না। তুফান সিনেমার মুক্তিতে কোনো প্রকারের কোনো বাধা নাই, আর থাকবেও না। কারণ হল মালিকদের একটাই দাবি, শাকিব খানের সিনেমা না আসলে তারা সিনেমা হল চালাবে না। সো কোন ব্যক্তিরা চায় ইন্ডাস্ট্রির টেস্ট মারতে? কে চায়? যদি ইন্ডাস্ট্রি টেস্ট মারতেই চায় তাহলে তো হইছেই, তাহলে তার এই যে চলচ্চিত্রে যারা আছেন বড় বড় ব্যক্তিবর্গ, তারা কথা বলতে পারবেন না। তো যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে তুফানের জয়যাত্রা চলছে, তুফানের জয়ের ধ্বনি চলছে, তুফানের একচিটিয়া রাজত্ব চলা শুরু হয়ে গিয়েছে। এটাকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। সাকিবিয়ানরা জানাচ্ছে, সাকিবিয়ানদের বাহিরেও এই তুফান নিয়ে আগ্রহ কিন্তু আরো মানুষের অনেক বেশি। সিরিয়াসলি বলছি, তুফান নিয়ে যে আগ্রহ, যে চাহিদা পাবলিকের, এটা ভাই সত্যিকার অর্থে মানে এটা আপনি না দেখলে কাছ থেকে বুঝতে পারবেন না কি পরিমাণ ক্রেজ তুফানের। অস্ট্রেলিয়া থেকে শুরু করে কোন দেশের মানুষ নাই তুফান সিনেমার গান নিয়ে রিভিউ দিচ্ছে না, টিজার নিয়ে রিভিউ দিচ্ছে না। সো এটা বাংলা সিনেমার জন্য ডেফিনেটলি একটা সুন্দর, একটা মসৃণ, একটা পজিটিভ দিক নিঃসন্দেহে। এই যে তুফানের একটা ঝড় চলছে উড়াধুরা, এটাকে পজিটিভলি নিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের উচিত অ্যাটলিস্ট সুন্দর সুন্দর কাজগুলোকে সাপোর্ট করা, ভালো ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাওয়ার্ড দেওয়া, যাই করার করুক, যাতে সুন্দর কাজ হয় চলচ্চিত্রে, ঠিক আছে? তো সেখান থেকে এখন কম হচ্ছে, খুবই কম হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন অবশ্যই, মিথ্যা নয় সত্য খবর পেতে। আল্লাহ হাফেজ।